মন্তেশ্বর বিধানসভার বিজেপির নির্বাচনী কার্যালয়ে কর্মী বৈঠকে বিজেপির জেলা সভাপতি অভিজিৎ তা। মন্তেশ্বর বিধানসভার দ্বিতীয়বারের জন্য বিজেপি প্রার্থী হলেন সৈকত পাঁজা। সৈকত পাঁজাকে পুনরায় প্রার্থী ঘোষণা করায় মন্তেশ্বর বিধানসভার বিজেপি কর্মীদের মধ্যে উৎসাহ লক্ষ্য করা যায়। মন্তেশ্বর বিধানসভার বিজেপির প্রার্থী সৈকত পাঁজার বিধানসভার কাজ পরিচালনার জন্য আজ সন্ধ্যায় মন্তেশ্বর মালডাঙ্গা রাস্তায় মন্তেশ্বর ঘোষপাড়া মোড় এলাকায় প্রবেশদ্বারের ফিতে কেটে দলীয় পতাকা তুলে একটি নির্বাচনী কার্যালয় উদ্বোধন করেন বিজেপির জেলা সভাপতি অভিজিৎ তা। সঙ্গে ছিলেন মন্তেশ্বর বিধানসভার বিজেপি প্রার্থী সৈকত পাঁজা, বিজেপির 1 নম্বর 2 নম্বর 3 নম্বর মণ্ডল কমিটির সভাপতিরা। তারপর ওই নির্বাচনী কার্যালয়ের সন্নিকটে একটি হলঘরে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর মণ্ডল কমিটির কর্মীদের নিয়ে একটি কর্মী বৈঠক করেন বিজেপি নেতৃত্ব। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির জেলা সভাপতি অভিজিৎ তা, প্রার্থী সৈকত পাঁজা, 3 মণ্ডল কমিটির সভাপতিরা। জেলা সভাপতি অভিজিৎ তা ও বিজেপির প্রার্থী সৈকত পাঁজা এ বিষয়ে আমাদের কি জানালেন দেখুন। পূর্ব বর্ধমান থেকে জ্যোতির্ময় মণ্ডলের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ। আজকে আপনাদের কোথায় কি কর্মসূচি হচ্ছে? আমাদের প্রার্থী কর্মসূচির বিষয়ে আমি এখন এসেছি আমাদের মন্তেশ্বর বিধানসভার নির্বাচনী কার্যালয় দ্বারোদ্ঘাটন করলাম। আর এই কার্যালয় থেকে মন্তেশ্বরের আমাদের প্রার্থী সৈকত পাঁজা, সে প্রতিদ্বন্দ্বিতা করেছে, ভারতীয় জনতা পার্টির হয়ে করছে। এই কার্যালয় থেকে নির্বাচন পরিচালনা হবে এবং মন্তেশ্বর বিধানসভায় এবার ভারতীয় জনতা পার্টি জিতবে, এই ব্যাপারে আশাবাদী নয়, আমরা 100% নিশ্চিত। কি কর্মীদের কি জানাচ্ছেন, বা এই কার্যালয় উদ্বোধন করতে এসে কর্মীদের কি বার্তা উদ্বোধন হচ্ছে? এটা আমরা পশ্চিমবঙ্গের বিরোধী দল হিসাবে আছি, এখানে একটা কার্যালয় উদ্বোধন করা নয়, কার্যালয় রেডি করাও একটা টাফ ব্যাপার। পশ্চিমবঙ্গে যেভাবে একতরফা বিরোধীদের উপর আক্রমণ হয়, সেখানে আমি এসেছি আজকে। কার্যকর্তারা অনেক উৎসাহী আছে, তারা খুশি আছে যে আমাদের কার্যালয় এখানে উদ্বোধন হয়েছে এবং নির্বাচন সুশৃঙ্খলভাবে হবে। এই যে এসআইআর নিয়ে যে গন্ডগোল চলছে, এ সম্পর্কে আপনি কি বলবেন? এসআইআর নিয়ে গন্ডগোল নয়, 2 নম্বরই করে যে নামগুলো তুলে দিয়েছিল নির্বাচন কমিশন, সেই নামের মধ্যে এত বড় একটা প্রক্রিয়া ভীষণভাবে ভুল রয়েছে। নির্বাচন কমিশন সেগুলোকে ঠিক করার জন্য যে ব্যবস্থা নিয়েছিল, তার উপরে এখন সুপ্রিম কোর্টের নির্দেশে যা হচ্ছে, এখানে আমার কিছু বলার নেই। সুপ্রিম কোর্টের নির্দেশে সবটাই চলছে, যেটা হবে সুপ্রিম কোর্টের নির্দেশে সঠিক তালিকাই প্রকাশ পাবে। আগামী দিনে ভোটটা কিভাবে হবে মনে করছেন? আপনারা কিভাবে চাইছেন? কমিশনের কাছে আবেদন করব, বিগত বছরগুলোতে লোকসভা এবং বিধানসভা ভোটে পশ্চিমবঙ্গে নির্বাচনের নামে যে প্রহসন হয়, সেটা যেন এবারে না হয়। কড়া হাতে এই দুর্নীতিগ্রস্ত সরকারের যে ভোট চুরির যে কারসাজি দীর্ঘদিন ধরে বামেরা করে এসেছে, লেফট ফ্রন্ট, আর এখন তৃণমূল সেই একই হাতে তামাক খাচ্ছে, তো এটা যেন না হয়। গণতান্ত্রিক অধিকার, মানুষ যাতে নিজের ভোট নিজে দিতে পারে, সঠিকভাবে গণনা হয়, সুনিশ্চিত করতে হবে নির্বাচন কমিশনকে, এটাই আমাদের দাবি। কোথায় কি কর্মসূচি কোথায় কোথায় করলেন? আজকে আমার কার্যক্রম ছিল মন্তেশ্বর 5 নম্বর মণ্ডলের বিজুর 2 নম্বর পঞ্চায়েতে। আজকে জনসংযোগ হয়েছে পারহাটি বাজার, গুনুই গ্রাম, বেলুই, আশাপুর, আর বেনেগ্রাম, মুন্সিডাঙ্গা। এই কর্মসূচির মাধ্যমে মানুষের উৎসাহ কিরম দেখলেন? মানুষের ব্যাপক উৎসাহ, অভূতপূর্ণ একদম। সারা মানুষ চাইছে এই তৃণমূল সরকারকে বিসর্জন দিতে, এই ভাতাশ্রী সরকারকে বিসর্জন দিতে। এবং তৃণমূলের যিনি প্রার্থী হয়েছেন, মানুষ এটাও বলছে যে উনি ডাইরেক্ট মুর্শিদাবাদে যে সন্ত্রাস হয়েছিল তার পরিবার এর সাথে যুক্ত। মানুষ এটাকে আরও বেশি করে তুলে ধরছে এবং মানুষ চাইছে না যে মন্তেশ্বরে আবার এরকম কোনো সময় পরিবেশ তৈরি হয়। তার জন্যে এই ক্যান্ডিডেটকে মানে জামানত বরযাপ্ত করে হারানোর জন্য মানুষ করছে। মানুষের কাছে কি বিষয় তুলে ধরছেন? মানুষ বোঝাবার কিছু নয়, মানুষ জেনে গেছে তৃণমূলের যে সীমাহীন দুর্নীতি, মানে সে মোচার ফুল যেরকম গোনা যায় না, তৃণমূলের দুর্নীতিও সেভাবে গোনা যায় না।
এই দুর্নীতি মানুষ বুঝে গেছে। আমরা মানুষের কাছে আগামী দিনে আমরা সরকারে ক্ষমতা এলে কি কাজগুলো করব, কি উন্নয়ন করব, সেইগুলি আমরা তুলে ধরছি। যেরকম মেনলি মন্তেশ্বরে রেল প্রকল্প, ফায়ার ব্রিগেড থেকে আরম্ভ করে বিভিন্ন যেসব কাজগুলো পরিকাঠামোগত এবং মন্তেশ্বর হাসপাতালে এটাকে উত্তীর্ণ করা, এই ধরনের পরিকাঠামোগত উন্নয়নগুলো আমরা তুলে ধরছি মানুষের কাছে। কে সঙ্গে ছিলেন আপনার? আমাদের মণ্ডল সভাপতি ছিল, আমার কনভেনার ঝুলন হায়রা ছিল এবং সাধারণ কার্যকর্তা, ভারতীয় জনতা পার্টির সকল বরিষ্ঠ কার্যকর্তা। সন্ধ্যা কী করলেন? সন্ধেবেলায় আমাদের মন্তেশ্বর বিধানসভার ভারতীয় জনতা পার্টির যে নির্বাচনী কার্যালয় মন্তেশ্বরের ঘোষপাড়ায়, এখানে উদ্বোধন হলো। উপস্থিত ছিলেন আমাদের জেলার সম্মানীয় সভাপতি অভিজিৎ মহাশয়। ঠিক আছে।